আজকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর থেকে নজর রাখতে হবে। বার্থ এবং ডেথ সার্টিফিকেটে জালিয়াতি ধরতে বড় অ্যাকশনে রাজ্য সরকার। কলকাতা থেকে জেলা মুখ্যমন্ত্রীর নির্দেশে জন্ম মৃত্যু শংসাপত্রে দুর্নীতির বিরুদ্ধে ম্যারাথন অভিযান। এসআইআর এ প্রচুর বেনিয়ম নজরে পড়ে নির্বাচন কমিশনের। টাকা দিয়ে প্রচুর সার্টিফিকেট ইস্যু করা হয় বলে অভিযোগ ওঠে। জেনে বুঝে কেউ কারচুপি করে থাকলে কাউকে ছাড়া হবে না, তবে অযথা আতঙ্কিত হওয়ারও কারণ নেই। সব তথ্য খতিয়ে দেখবেন জেলা শাসকরা, জানিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। আমাদের আছে সিস্টেমকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। এটা ফার্স্ট এরকম এক্সারসাইজ হয়েছে আমাদের গোটা কান্ট্রিতে, যে আমাদের করতে হচ্ছে বিকজ অফ দ্য পিকুলিয়ার সার্কামস্টান্সেস। এরকম অর্গানাইজ যেটা গন্ডগোল আছে, অন্য জায়গা হয়ে এক জায়গা হয়ে দু জায়গা হয়, এখানে অর্গানাইজ গন্ডগোল আছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক প্রায় 80-90% গ্রাম পঞ্চায়েতে এক কেস দু কেস ওর থেকে বেশি আছে, মিউনিসিপ্যালিটিতে আছে, কর্পোরেশনে আছে। আমরা সব চেক করাবো, আমরা সব চেক করার পরে যেখানে যেখানে আপনার ডিফারেন্স পাবে অন ভেরিফিকেশন, যেখানে গন্ডগোল থাকবে ও সব জিনিস যেটা আছে আমরা ডিএম লেভেলে ভেরিফাই করাবো। যে গ্রহণযোগ্য হবে ওটা ইস্যু হবে, যে গ্রহণযোগ্য হবে না ওর উপর অ্যাকশন হবে। আর এটা কাকে ছাড় হবে না, যে গভর্নমেন্ট সার্ভেন্টও করেছে ওর উপরও অ্যাকশন হবে। যদি ইচ্ছাকে ভুল করেছে আপনি বলতে পারবেন না আমি ওটিপি ওকে দিলাম, ও করে দিয়েছে। রাজ্য সরকারের নির্দেশের পরে একেবারে জেলায় জেলায় অ্যাকশন পুলিশের। ভুয়ো জন্ম মৃত্যু শংসাপত্র ধরতে রাজ্য জুড়ে পুলিশের অভিযান। সঙ্গে রয়েছেন পুরসভা পঞ্চায়েতের আধিকারিকরা বিভিন্ন জায়গায়। আপনাদেরকে একসঙ্গে ছবি দেখাচ্ছি আমরা, 6টা ছবি দেখুন। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, কুলটি, বারুইপুর, মালদা, 6টা জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে লাইভ ছবিও দেখাবো একেবারে কলকাতা পুরসভা থেকে। সেখানেও শুরু হচ্ছে বার্থ সার্টিফিকেট যাচাইয়ের কাজ। কলকাতা পুরসভা, সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুচরিতা, একটু আগে সজল ঘোষ, তিনি একাধারে যেমন বিজেপির বিধায়ক, তিনি কলকাতা পুরসভার কাউন্সিলরও, তিনি বলছিলেন কলকাতাতে প্রচুর ভুয়ো সার্টিফিকেট রয়েছে। পুরসভায় তুমি রয়েছো। একদম দেখো, সেই কারণেই কিন্তু আজকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আজকে দেখো এই যে জন্ম মৃত্যু শংসাপত্র ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল রেকর্ড ডেথ উইংস যেটা আছে, যে ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমরা দেখছি যে পুলিশ আধিকারিকরা এসেছেন এবং তারা কিন্তু প্রত্যেকটা ফাইল খুলে খুলে দেখছে। এবং সব থেকে বড় কথা, শুধুমাত্র এই উইংসগুলো না, প্রত্যেকটা আজকে পুরসভার প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে যে জায়গায় নথি রাখা থাকে সেই সমস্ত জায়গায় প্রায় ছাপা ফেলার মতো পুলিশরা রয়েছেন এবং তারা প্রত্যেকটা রেকর্ড চেক করে দেখছেন যে তার মধ্যে কোনো কারচুপি রয়েছে কিনা। এবং সেই জিনিসটাই কিন্তু মাথায় রেখে আজকে সকাল থেকে নাস্তানাবুদ হচ্ছে পুরসভার যারা কর্মীরা তারা, কারণ তারাও তটস্থভাবে সমস্ত ফাইল খুলে এবং চেক করা, যাতে ঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা চেক করা হয় সেদিকেই কিন্তু নজর দিচ্ছে। এবং এইটাই কিন্তু আমরা বলতে পারি যে এই যে ঘুঘুর বাসার মতো বেঁধেছিল যে নানান রকম ভুয়ো শংসাপত্র, সেই শংসাপত্র কিন্তু এখানে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে পুরসভার প্রতিদিনের যে কাজকর্ম সেটার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা বাড়তি কাজ হয়ে চলেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো যে সেন্ট্রাল রেকর্ড ডিপার্টমেন্ট, এটা ডেথ উইংস এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, যেখানকে এর পাশাপাশি তার পাশেই আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে হচ্ছে জন্ম মৃত্যু শংসাপত্র, সেখানে সমস্ত কিছু রেকর্ড রাখা থাকে। সেখানেও পুলিশ আধিকারিকরা রয়েছে এবং সেখানেও কিন্তু প্রায় তল্লাশি চলছে, প্রত্যেকটা ফাইল খুলে খুলে দেখানো হচ্ছে। শুভজিৎ, আমরা সেই ছবি দেখাচ্ছি, কলকাতা পুরসভার ছবি। জেলায় জেলায় কার্যত একই ছবি। ঠিক যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিভিন্ন জেলাতেও, 4টি জেলা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং হুগলি, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ধরে ধরে সেখানে কিন্তু এই জাল শংসাপত্র কোথায় কি রয়েছে না রয়েছে সেই নিয়ে তল্লাশি চলছে, অভিযানে রয়েছে প্রশাসনের তরফ থেকে অভিযান চলছে। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, বীরভূমের কি অবস্থা সেখানে আমরা জানবো। হিমাদ্রির কাছে আমরা সরাসরি চলে যাব। হিমাদ্রি, কি চলছে ওখানে? রীতিমতো তো পঞ্চায়েত ধরে ধরে এই যাচাই চলছে।
হ্যাঁ দেখো, একেবারে পঞ্চায়েত থেকে পৌরসভা সমস্ত জায়গায় এই যাচাই পর্ব চলছে। বীরভূমের সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাট সহ একাধিক পঞ্চায়েত এবং যে পৌরসভা এলাকাগুলি রয়েছে সেই কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। সেই সকাল থেকে রাজ্য প্রশাসনের নির্দেশে কিন্তু এই অভিযান শুরু হয়েছে। একদিকে যেমন পুলিশ আধিকারিকরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ সেই সমস্ত নথি যাচাই করছে, পাশাপাশি এই যে বস্তাবন্দি করা হচ্ছে এই বস্তাবন্দি করে কিন্তু এখান থেকে এইগুলিকে নিয়ে যাওয়া হবে। তারপর কিন্তু একেবারে এই যে রাখা হয়েছে এইগুলি যেমন সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে একেবারে গালা দিয়ে সিল করা হয়েছে। এইভাবেই কিন্তু সমস্ত নথি এখানে জমা করা হচ্ছে, যে আচ্ছা। জন্ম এবং মৃত্যুর যে শংসাপত্র সেই শংসাপত্র কোনো গলমিল রয়েছে কিনা এগুলিকে কিন্তু খতিয়ে দেখা হবে। একদিকে যাচাই পর্ব চলছে, একদিকে সেগুলিকে বস্তাবন্দি করা হচ্ছে, সেগুলিকে গালা দিয়ে সিল করা হচ্ছে, তারপরেই কিন্তু এখান থেকে নিয়ে যাবে। পুলিশের পক্ষ থেকে কোনো রকম যাতে কোনো এরপর ঝুট ঝামেলা না হয় তার জন্য কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। একজন আধিকারিক রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। বলছি, কখন নির্দেশ আপনাদের কাছে এসেছিল, কি করছেন এখন? নির্দেশ বলতে গেলে এসআই সাহেব মানে আইসি এএসআই সাহেব আসার পরে আমার এটা পেয়েছি। সকালে আমাদের কাছে একটা মেল এসেছিলো, ওটা রেজিস্টারের কাছে। রেজিস্টার আমাদেরকে বলেছিলেন কাল তাড়াতাড়ি আসতে, আমরা এসেছিলাম। তারপর উনি এসে আমাদেরকে সমস্ত ডিটেলটা বললেন কি করবেন, আমাদের কি নির্দেশ আছে সেই নির্দেশগুলো উনি সমস্ত কিছু বললেন। আমরা সেই মতো ওনাকে হেল্প করছি। এখানে শুধু একমাত্র জন্ম এবং মৃত্যু, সেগুলো রেকর্ডগুলো রেজিস্টার এবং রেকর্ডগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো যে প্রশাসনের পক্ষ থেকে আজ সকালেই জানানো হয়েছিল, তারপরেই কিন্তু সেই কাজ তড়িঘড়ি শুরু করা হয়েছে। তাদেরকে দ্রুত পৌরসভার যে রেকর্ড রুম সেখানে আসতে বলা হয়েছিল। আমাদের নজর থাকবে সেদিকে। হিমাদ্রি, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এবার সীমান্তবর্তী জেলা মালদার দিকে নজর রাখবো, কারণ এসআইআর এর সময় মালদা একটা হিউজ পরিমাণে নাম বাদ যায়। আর সেখানে এই সার্টিফিকেট কোনোভাবে সামনে এসেছে কিনা, যেটা অবৈধ বা বেআইনি, সেই নিয়েও তদন্ত প্রয়োজন বলে প্রথম থেকেই এই সরব হন অনেকে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সুব্রতোষ, মালদা জেলা সীমান্তবর্তী জেলা, অনুপ্রবেশের সমস্যা আছে, অভিযোগও আছে, যাচাই কিভাবে করছেন, কি পদ্ধতিতে এই যাচাইটা হচ্ছে? দেখো, এই মুহূর্তে যাচাই কিছু তো পরিসংখ্যান এর আগেও মানে সরকারের কাছে ছিল, যেটা সবথেকে উল্লেখযোগ্য, যা না বললেই নয়। কারণ হচ্ছে যে মালদাতে গত এক বছরে 1,70,000 ডিজিটাল বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যেটা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। এবং শুধুমাত্র রাজ্যের মধ্যে সেই অস্বাভাবিক এই যে বার্থ সার্টিফিকেট ইস্যু করা নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। এবং এখন এই মুহূর্তে মালদা ইংরেজবাজার পুরসভাতে এই তোমাকে প্রথমে দেখায় যে এই ঘরে রীতিমতো সিজ করা হচ্ছে সমস্ত বিষয়গুলোকে। কারণ হচ্ছে যে এখানে দেখা যায় এখানে পুলিশ ইতিমধ্যেই সে সমস্ত যেগুলো এই যে বার্থ সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয়েছে এই সমস্তই কিন্তু পুলিশ এখন এই মুহূর্তে সিজ করছে। এবং পাশাপাশি এইগুলো নিয়ে তারা খতিয়ে দেখবে যে এর মধ্যে জালিয়াতি আদৌ কতটা আছে। কারণ তুমি যেটা বলছিলে যে যেহেতু মানে মালদা জেলা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে, এবং সেখানে গরমিল ম্যাক্সিমামভাবে দেখা গেছে, বিশেষ করে ইংরেজবাজার ছাড়াও কালিয়াচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর এই সমস্ত ব্লকগুলোতে সবথেকে বেশি। কালিয়াচকেই ইস্যু হয়েছে এক বছরের মধ্যে 38,000, যেটা অস্বাভাবিকের থেকে বেশি, মানে স্বাভাবিকের থেকে বেশি। এছাড়া যেটা আরও উল্লেখযোগ্য, যে দেখা গেছে যে সমস্ত ইস্যু করা হয়েছে বার্থ সার্টিফিকেট সেগুলো বিভিন্ন অফিস থেকে, বিশেষ করে পুরসভা হোক বা পঞ্চায়েত দপ্তর, সেখান থেকে কিন্তু সেই মানে ফাইল উধাও হয়ে গেছে। এবং দেখা গেছে সেগুলো যেগুলো ডাটাগুলো ছিল সেগুলো ডাটা একেবারেই গায়েব। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা কিভাবে যাচাই হচ্ছে, প্রথমে সিল হচ্ছে আপনারা দেখছেন, এগুলোই খতিয়ে দেখা হবে। মালদার মতো গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলার ক্ষেত্রে অনেক অভিযোগ ছিল, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। আরো একটি গুরুত্বপূর্ণ জেলার দিকে নজর রাখবো, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আপনাদের মনে থাকবে যখন এসআইআর প্রক্রিয়া সবে শুরু হয়, প্রথম তালিকাটা বেরোয়, তখন আমরা দেখেছিলাম যে দক্ষিণ 24 পরগনা জেলায় সব থেকে বেশি নাম বাদ গিয়েছিল। তারপর নথি জমার পর আস্তে আস্তে নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়। কিন্তু যে নথিগুলো জমা পড়েছিল সেই নথিগুলো কতটা সঠিক, মানে যে জন্মের শংসাপত্র বা মৃত্যুর শংসাপত্র জমা পড়েছিল সেগুলো কতটা সঠিক, সেটাও তো খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে ডায়মন্ড হারবার জায়গায়, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমেদু। সব থেকে গুরুত্বপূর্ণ জেলা, যেখানে সব থেকে বেশি নাম বাদ পড়েছিল প্রথম তালিকাতেই, আর সেই জেলায় তৎপরতা কিরকম দেখছো?
একেবারেই বিস্তর একেবারে গরমিল ছিল এই এসআইআরের তালিকাতে। মৃত্যু সার্টিফিকেট জমা দেওয়া হয়েছিল এবং হচ্ছে বার্থ সার্টিফিকেট অস্বাভাবিকভাবে সেগুলো ইস্যু করা হয়েছিল। আমি একেবারেই ডায়মন্ড হারবার পুরসভার সামনে রয়েছি, এই পুরসভার একেবারে 3তলা ভবনে। সেখানে কিন্তু ডায়মন্ড হারবার থানার আইসি এছাড়াও বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ইতিমধ্যেই এই জন্ম শংসাপত্রের যে দপ্তর সেখানে চলে এসছেন এবং সেখানে কিন্তু প্রত্যেকটা রেজিস্টার খাতার যে জন্ম সার্টিফিকেট যে ইস্যু করা হয়েছে, মৃত্যু সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখছে এবং সেগুলো সিজ করার কাজ চলছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে ইতিমধ্যেই, সেই একেবারে রুমের মধ্যে কিন্তু পুলিশ ঘেরাটোপে একেবারে রেজিস্টার খাতা খতিয়ে দেখা হচ্ছে। কারণ ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ছিল, সেখানে অভিযোগ উঠেছিল যে মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দেওয়া হয়েছে, বারে বারে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল। এছাড়াও এখানে একাধিক নার্সিংহোম গজিয়ে উঠেছে, যত্রভাবে পঞ্চায়েত এবং পুরসভা থেকে এই বিস্তর এই বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ এসেছে আমাদের কাছে, একাধিকভাবে সেটা তুলে ধরেছি একাধিকবার। আমি একেবারে কিন্তু পুরসভার ভেতরে সত্যি সেটা নথিগুলো খতিয়ে দেখা যাবে। মুখ্য সচিব মনোজ আগরওয়াল এই বক্তব্য রাখলেন, তার কিছুক্ষণের মধ্যে আমরা জেলায় জেলায় সেই তৎপরতার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ডায়মন্ড হারবারও তার অন্যথা নয়। আমরা সীমান্তবর্তী জেলার ছবিগুলো আপনাদেরকে দেখালাম, মালদা, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি জঙ্গলমহলের ছবিটাও দেখাবো। পুরুলিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে তপন রয়েছেন। তপন, পুরুলিয়া বাংলাদেশ ঘেঁষে না হলেও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড সেখানে রয়েছে। একদমই দেখো, পার্শ্ববর্তী জেলা রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। পুরুলিয়ার অন্তত 9টি থানা এলাকা রয়েছে যেখানে ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ রয়েছে। ফলত একাধিক অভিযোগ অতীতে উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতেই আজকে এই খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। জেলার 170টি গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে পুলিশের হানা, গ্রাম পঞ্চায়েতগুলিতে যে রেজিস্টার জন্ম মৃত্যুর যে রেজিস্টার, সেই রেজিস্টার খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি সিজ করা হচ্ছে। তুমি জানো যে এসআইআর চলাকালীন ব্যাপকভাবে এই পঞ্চায়েতগুলি থেকে জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। তখনই প্রশ্ন উঠেছিল যে ব্যাপক হারে বেনিয়ম করা হচ্ছে এবং তার ভিত্তিতে অভিযোগ যাওয়ার পরেই আজকে সেই তদন্ত শুরু হয়েছে এবং তারপরেই প্রত্যেকটা যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে পুলিশি হানা শুরু হয়েছে। নজর থাকবে, নজর রাখো। জেলায় জেলায় চলছে এই নথি যাচাইয়ের কাজ, আর এই নথি যাচাইয়ের কাজে ঝাড়গ্রাম সেখানেও চলছে নথি যাচাইয়ের কাজ। ৭৯টি পঞ্চায়েত এবং পুরসভা এলাকা সেখানেও চলছে এই জন্ম মৃত্যুর শংসাপত্র যাচাইয়ের কাজ। আমরা সরাসরি চলে যাব ঝাড়গ্রাম থেকে আমাদের সহকর্মী তন্ময় নন্দী রয়েছেন আমার সঙ্গে। তন্ময়, কি পদ্ধতিতে কি প্রক্রিয়ায় সেখানে এই নথি যাচাইয়ের কাজ চলছে? এসআইআর এর সময় জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেটে প্রচণ্ড গরমিল দেখা গিয়েছিল। শুধু এই ঝাড়গ্রাম যে পৌরসভা, সেই পৌরসভাতেও তদন্ত শুরু হয়েছে এবং পাশাপাশি ঝাড়গ্রাম জেলার প্রায় ৭৯টি যে গ্রাম পঞ্চায়েত, সেই ৭৯টি গ্রাম পঞ্চায়েতে পুলিশ একযোগে তদন্ত শুরু করেছে এবং এই তদন্তের পর সেগুলোকে রেজিস্টারের সাথে মিলিয়ে দেখা হচ্ছে। দেখার পর সেগুলোকে সিল করা হবে, সিল করে সেগুলোকে থানায় নিয়ে যাওয়া হবে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি, ঝাড়গ্রাম যে জেলা হাসপাতাল, সে জেলা হাসপাতালের সাথে এই তথ্যকে মিলিয়ে দেখা হবে। ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলা হাসপাতালেও একটি টিম পৌঁছে গেছে, সেখানে সেই তথ্য মিলিয়ে দেখার কাজ শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জঙ্গলমহলের একদম বর্ডার লাগোয়া এলাকা, সেই এলাকায় যে রামগড় গ্রাম পঞ্চায়েত, সেই রামগড় গ্রাম পঞ্চায়েতেও এই তথ্য যাচাইয়ের কাজ চলছে। একবার চিত্রটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন যিনি রয়েছেন। ঠিক এই মুহূর্তে এই যে ঘরটি রয়েছে, সেই ঘরটিকে একদম তালাবন্ধ করা হলো যাতে কেউ ঢুকতে না পারে। এই ঘরের মধ্যে থেকেই সেই নথি যাচাইয়ের কাজ চলছে, যাতে কোনো তথ্য বাইরে না যায়, কেউ এসে কোনো ছবি তুলতে না পারে, তার জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ তন্ময়। আমাদের অপর প্রতিনিধি অভিজ্ঞান নস্করের কাছ থেকে জানবো আরো বিষয়ে, কি যাচাই চলছে এখনো পর্যন্ত বিভিন্ন জেলায় জেলায়, যেভাবে আধিকারিকরা সমস্ত নথিগুলোকে চেক করার জন্য প্রথমে বাজেয়াপ্ত করছেন, এখনো পর্যন্ত কি অবস্থা রয়েছে এখানে? তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ 24 পরগনার জেলার মধ্যে সব থেকে বড় ব্লক এবং থানা এলাকা হচ্ছে বারুইপুর, যেখানে একটা ব্লকের মধ্যে 19টা গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং 17টি ওয়ার্ড বিশিষ্ট বারুইপুর পুরসভা। এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকাতে এবং পুরসভাতে একযোগে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারা গিয়েছেন, তারা নথি যাচাই করে দেখছেন, অর্থাৎ জন্ম এবং মৃত্যুর যে রেজিস্টার, সে খাতাগুলো তারা পুঙ্খানুপুঙ্খ করে দেখছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারুইপুরের মদারা গ্রাম পঞ্চায়েত এলাকায়। আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এই মুহূর্তে বারুইপুর পাড়ার যিনি আধিকারিক রয়েছেন
তিনি এই মুহূর্তে সমস্ত রেজিস্টারগুলো তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন, যেহেতু এটা তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, তারাও কিন্তু এখানে সহায়তা করছেন বলে তারা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে সমস্ত কাগজপত্র, পুরনো নথি, সেই সমস্তগুলো কিন্তু এই মুহূর্তে পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হচ্ছে। আমার ক্যামেরাকে দেখা দেবো যে কত পুরনো এখানে সেই সমস্ত যে সমস্ত রেজিস্টারগুলো রয়েছে, সেই রেজিস্টারগুলো কিন্তু এই মুহূর্তে আধিকারিক তারা খতিয়ে দেখছেন। পঞ্চায়েতের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু সহায়তা করছেন এই তদন্তের ক্ষেত্রে। বিশেষ করে যে সমস্ত পুরনো জন্ম এবং মৃত্যু সার্টিফিকেটগুলো এই পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছিল, সে তার মধ্যে কোনো রকমের কোনো কিছু আছে কিনা, কোনো রকম কোনো যেটা মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে জন্ম মৃত্যু সমস্ত সার্টিফিকেটগুলো প্রত্যেকটা পঞ্চায়েতে কিন্তু তারা খতিয়ে দেখবেন। এবং সেই নির্দেশ মোতাবেক দেখা যাচ্ছে যে বারুইপুরের প্রত্যেকটা পঞ্চায়েত এলাকা যেভাবে একইভাবে কিন্তু তাদের খতিয়ে দেখার কাজ চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এই মুহূর্তে বদরা গ্রাম পঞ্চায়েতেও কিন্তু সেই কাজটা কিন্তু করা হচ্ছে। পুলিশের আধিকারিকরা তারা রয়েছেন, পঞ্চায়েতে প্রত্যেকটা কর্মচারী যারা আধিকারিক তারাও কিন্তু রয়েছেন, তারা পুলিশকে সহায়তা করছেন। সমস্ত পুরনো কাগজপত্রগুলো এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে যে তাইখানে সমস্ত নিয়ম মেনে সেই সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে কিনা। আমার ক্যামেরাকে দেখাতে হচ্ছে একেবারে পুরনো বহু পুরনো যে সমস্ত রেজিস্টার, সমস্ত রেজিস্টার ফাইলপত্রগুলো কিন্তু সেখানে মেঝেতে রয়েছে। আধিকারিকরা তারা কিন্তু সেগুলো খতিয়ে দেখছেন। ফলে যেতে পারে যে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মোতাবেক কিন্তু অ্যাকশনে নেমে গেছে পুলিশ। এবং তারা এই দেখতে পাচ্ছি বারুইপুরের বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকরা যাচ্ছেন, ব্লক পুরসভায় বা পঞ্চায়েতের অফিসে এইভাবেই নথি যাচাই করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জেলায় জেলায় চলছে এই শংসাপত্র যাচাইয়ের কাজ। বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়া থেকে হীরক রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। হীরক, কিভাবে চলছে, কোন পদ্ধতিতে সেখানে নথি যাচাইয়ের কাজ চলছে এখনো পর্যন্ত, কি দেখতে পাচ্ছ? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া পুরসভায়, এবং বাঁকুড়া পুরসভা জন্ম মৃত্যু নিবন্ধীকরণ যে বিভাগ রয়েছে, তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় জেলায় রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ, এবং তারপরে জেলায় জেলায় অ্যাকশনে পুলিশ। ভুয়ো জন্ম মৃত্যু শংসাপত্র ধরতে রাজ্য জুড়ে পুলিশি অভিযান। আপনাদের সামনে তুলে ধরছি আমরা বীরভূম, ঝাড়গ্রাম সমস্ত জায়গার ছবি দেখালাম, আমরা বাঁকুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ একটা বক্তব্যের পরে কিন্তু জেলায় জেলায় সেই তৎপরতা, কারণ ভুয়ো শংসাপত্র তা খতিয়ে দেখার কাজ চলছে। কলকাতা থেকে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, তুমি যে জায়গায় রয়েছো, আমরা কলকাতা পুরসভার কিছুক্ষণ আগে ছবিটা দেখলাম যে পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, সমস্ত রেকর্ড তারা খতিয়ে দেখছে। তুমি যেখানে রয়েছো সেখানকার কি অবস্থা? দেখো, কলকাতা পুরসভার সব থেকে বড় হচ্ছে এই 10 নম্বর বড়, এবং তাতে মোট ওয়ার্ড রয়েছে মোট 12টি। এবং তুমি দেখতে পাচ্ছ যারা আধিকারিকরা রয়েছে তারা ভেতরে তারা বিভিন্ন যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারগুলো খতিয়ে দেখছেন। এবং ইতিমধ্যে সেই রেজিস্টারগুলো খতিয়ে দেখার পর তারা মূলত যেটা মনে করছেন যে এসআইআর আবহে যেভাবে একের পর এক বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে অনেক অনিয়ম হয়ে থাকতে পারে, যে কারণে তারা রেজিস্টারগুলোকে খতিয়ে দেখছেন। আমি সেই ছবিটাই দেখাচ্ছিলাম যে কিভাবে সেই ভেতরে ঘরে সমস্ত ঘরে রেজিস্টার খাতা এবং অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। একাধিক হাসপাতাল, এবং যেহেতু এক একটি বোর্ডের আন্ডারে একাধিক হসপিটাল রয়েছে এবং হাসপাতাল থেকে সেই নথিগুলো আসে, তারপরেই বার্থ এবং ডেথ সার্টিফিকেটের, বিশেষ করে বার্থ সার্টিফিকেটের রেজিস্টার্ড হয় কলকাতা পুরসভায়। অর্থাৎ তারপরে কিন্তু এক একটি যারা মূলত বার্থ সার্টিফিকেট আবেদন করেন তারা হাতে বার্থ সার্টিফিকেট পেয়ে থাকেন, এবং তারা মূলত খতিয়ে দেখেন। এবং দেখা যাচ্ছে যে কলকাতা পুরসভার 10 নম্বর বোর্ডতে এই পুরো নথি যাচাইয়ের কাজ চলছে। এবং এটা কিন্তু কলকাতা পুরসভার 10 নম্বর বোর্ড, 2 নম্বর বোর্ড, 1 নম্বর বোর্ড, প্রতিটা বোর্ডতেই পুলিশ টিম পৌঁছে গিয়েছে। তারা ইনভেস্টিগেশনের কাজ চালাচ্ছে এবং নথিপত্র এবং যাচাইকরণ একই সঙ্গে বিভিন্ন রেজিস্টার খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। অর্থাৎ বিভিন্ন বড়োয় কাজ শুরু হয়ে গিয়েছে কলকাতা পুরসভার পাশাপাশি। সব থেকে যে বড় রয়েছে সেই 10 নম্বর বড়োর ছবি আপনাদেরকে দেখালাম। শান্ত, আরো একবার যদি তুমি পরিস্থিতিটা যদি দেখাতে পারো। জানি ঘর লক করে দেওয়া হচ্ছে, দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ অতিরিক্ত তৎপরতার সঙ্গে নিরাপত্তার সঙ্গে সেই সমস্ত কাজ সম্পন্ন করা হচ্ছে। জালিয়াতের শিকড়ের খোঁজে তদন্তে প্রশাসন। এসআইআর এর সময় নথি তো জমা পড়েছে, কিন্তু সেই নথিগুলো কতটা সঠিক সেই নথিগুলো এবার খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের বক্তব্য, তারপর জেলায় জেলায় বিভিন্ন জেলায় কাজ শুরু হয়ে গিয়েছে তৎপরতার সঙ্গে। মনোজ আগরওয়াল ঠিক কি বলেছিলেন আরো একবার শোনাবো আপনাদেরকে। আমাদের আছে সিস্টেমকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে।
এটা ফার্স্ট এরকম এক্সারসাইজ হয়েছে আমাদের গোটা কান্ট্রিতে যে আমাদের করতে হচ্ছে বিকজ অফ দ্য পিকিউলিয়ার সার্কামস্টান্সেস। এরকম অর্গানাইজ যেটা গন্ডগোল আছে, অন্য জায়গা হয়ে এক জায়গা হয়ে দু জায়গা হয়, এখানে অর্গানাইজ গন্ডগোল আছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক প্রায় 80-90% গ্রাম পঞ্চায়েতে এক কেস দু কেস ওর থেকে বেশি আছে, মিউনিসিপ্যালিটিতে আছে, কর্পোরেশনে আছে। আমরা সব চেক করাবো, আমরা সব চেক করার পরে যেখানে যেখানে আপনার ডিফারেন্স পাবে অন ভেরিফিকেশন, যেখানে গন্ডগোল থাকবে ও সব জিনিস যেটা আছে আমরা ডিএম লেভেলে ভেরিফাই করাবো। যে গ্রহণযোগ্য হবে ওটা ইস্যু হবে, যে গ্রহণযোগ্য হবে না ওর উপর অ্যাকশন হবে। আর এটা কাকে ছাড় হবে না, যে গভর্নমেন্ট সার্ভেন্টও করেছে ওর উপরও অ্যাকশন হবে। যদি ইচ্ছাকে ভুল করেছে আপনি বলতে পারবেন না আমি ওটিপি ওকে দিলাম, ও করে দিয়েছে। মনোজ আগরওয়ালের এই বক্তব্যের পরে শুভজিৎ, আমরা দেখলাম যে কলকাতা পুরসভা থেকে যে কাজ শুরু হয়েছে তা জেলার বিভিন্ন পঞ্চায়েতেও শুরু হয়ে গিয়েছে, পুরসভাতেও শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গাতে পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। বিশেষ করে নজর রয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে, যেমন মালদা দেখলাম, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের ছবি দেখলাম এবং সব থেকে বড় ব্লক বারুইপুরের ছবি দেখলাম। পাশাপাশি আমরা মেদিনীপুর থেকে নজর রাখবো। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, কোন সময়কালটা ধরা হয়েছে, কোন বছরটা? 2 নম্বর, অনেক ক্ষেত্রে দেখা যায় পঞ্চায়েতে অনেক পরে কম্পিউটার এসেছে, কম্পিউটারাইজ যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে যাচাই হচ্ছে? দেখো, যেটা প্রথমে বলে রাখি, মূলত 2019 সাল থেকে শুরু করছে। এখানকার যিনি পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি, মূলত 2019-এর পর থেকে মানে 2026 এটা পুরো ডিজিটাইজেশন হয়েছিল। 2019-এর মানে পিছনের দিকে যেটাতে হাতে কলমে মানে খাতায় কলমে কাজ হতো সেইগুলোই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমি সেই ছবিটাই একবার দেখাতে বলবো আমার সহকর্মীকে। আমরা দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর পৌরসভার যে জন্ম মৃত্যুর বিভাগ, সেই বিভাগের ভেতরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এখানে পুলিশ আধিকারিক মূলত 2019 সাল থেকে এবং তার পিছনের দিকে যাচ্ছেন আস্তে আস্তে যতদূর যেতে পারেন। কেননা মেদিনীপুর পৌরসভা প্রায় 150 বছরের পুরানো পৌরসভা, তার মানে প্রচুর নথিপত্র, প্রচুর কাগজপত্র। এত কাগজপত্র সিজ করা এবং তার কাগজপত্রকে নিয়ে যাওয়া কিন্তু কষ্টদায়ক। তাই কিন্তু একদম এক একটা খাতা ধরে ধরে, একটা রেজিস্টার খাতা ধরে ধরে কিন্তু পুরোটাই আপলোড করা হচ্ছে। নিজেদের মতো করে ওরা পুলিশ আধিকারিকরা তারা কম্পিউটারে আপলোড করছেন এবং সেইভাবে কাজ করে যাচ্ছেন। মূলত 2019 পর্যন্ত যেহেতু ডিজিটালাইজেশন ছিল, 2019-এর পর থেকে যেহেতু কম্পিউটারাইজড হয়েছিল, তাই 2019টা তারা এক ঝলকে মানে এক ক্লিকেই দেখে নিতে পারবেন। কিন্তু 2019-এর পিছনের দিকে যেটা, তারপরে তারা 2019 থেকে শুরু করেছেন, ওনারা যতটা যেতে পারবেন তা সেইভাবে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। বেশ, আমরা ছবি দেখাচ্ছি, একবার ছবিটা দেখাও দেবব্রত। আমরা মেদিনীপুর পুরসভার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এর আগে কলকাতা পুরসভার ছবি দেখালাম, মালদা ছবি দেখিয়েছি, সীমান্তবর্তী জেলা দক্ষিণ 24 পরগনার ছবি দেখিয়েছি, পুরুলিয়ার ছবি দেখিয়েছি। একাধিক জায়গায় ছবিটা কিন্তু একই, কোথাও পুরসভার আধিকারিক পুলিশের সঙ্গে রয়েছেন, কোথাও বা পঞ্চায়েতের আধিকারিকরা পুলিশের সঙ্গে রয়েছেন।